যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ 6 সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন আছে, তাদের ডিএসসি পেপার, তাদের আমি লাস্ট মিনিট যে সাজেশানগুলো দিচ্ছি তোমরা লক্ষ্য করো। আর আমি তোমাদের সাজেশান অনেক দিন আগে 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 দিলেই তোমাদের উপকার হতো, কিন্তু আমার জীবনে একটা প্রচণ্ড একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল লাইফে। আমি ভেবেইছিলাম আমি আর বাঁচবো না, হয়তো আমার এই হলো আমার জীবনের শেষ। অনেকটাই জীবনে রিকভারি করে আমি এই জায়গাকে এসেছি। আমি তোমাদের ভালোবাসাতে অনেকে আমাকে স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে আমাকে এসএমএস করছে যে স্যার আপনি সাজেশান দিন সাজেশান দিন। কিন্তু জীবনে একটা বিরাট বড় একটা জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, আমি তার বাঁচতাম না। হয়তো ভগবানের অশেষ কৃপায় আমি বেঁচে এসেছি, তাই তোমাদের সাজেশান আমি এখনও দিতে পারছি। তোমরা আমার ভগবানের কাছে কৃপা করো যাতে আমার শরীর সুস্থ থাকে, আমি জীবনে এভাবে যেমন এগিয়ে যাই। ঠিক আছে, প্রথম যে প্রশ্নগুলো রাখছি তোমরা ভালো করে লক্ষ্য করো, এই প্রশ্নগুলো ভালো করে করবে কিন্তু তোমরা। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে ব্যক্তিত্ব বলতে কি বোঝো? ব্যক্তিত্বের প্রকারভেদগুলি আলোচনা করো। এটা 10 নম্বর প্রশ্ন। আমি আবার রিপিট করছি, ব্যক্তিত্ব বলতে কি বোঝো? পার্সোনালিটি, ইংরেজি হচ্ছে পার্সোনালিটি। ব্যক্তিত্বের প্রকারভেদগুলি আলোচনা করো, ক্লাসিফিকেশন অফ পার্সোনালিটি। নেক্সট প্রশ্ন 2 নম্বর, প্রেষণা। প্রেষণা সংজ্ঞা দাও। ক্রীড়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। প্রেষণা হচ্ছে মোটিভেশন, ঠিক আছে, ইংলিশটা হচ্ছে মোটিভেশন। ক্রীড়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর 10 নম্বরের সাজেশন। 3 নম্বর, শিখন এর প্রস্তুতি সম্বন্ধীয় সূত্র বলতে কি বোঝো? যে কোনো একটি শিখন তত্ত্ব উদাহরণসহ আলোচনা করো। শিখন হচ্ছে লার্নিং, ঠিক আছে, শিখন হচ্ছে লার্নিং। নেক্সট প্রশ্ন 4 নম্বর, উদ্বেগ এর প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করো। আবার রিপিট করছি, উদ্বেগ এর প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করো। শেষ প্রশ্ন, শিখন কাকে বলে? শিখনের বিভিন্ন সূত্রগুলি আলোচনা করো। শিখন, লার্নিং, ঠিক আছে। এই ছিল 10 নম্বরে তোমাদের সাজেশন মাফিক খুব সংক্ষিপ্ত তোমাদের শর্ট সাজেশান। এই সাজেশানগুলো তোমরা ভালো করে করো। আমি এবারে যেগুলো দিচ্ছি তোমার 2 নম্বর, তোমরা 2 নম্বর সাজেশানগুলো লক্ষ্য করো। উদ্বেগ এর সংজ্ঞা দাও, পীড়নের সংজ্ঞা দাও, ক্রীড়া মনোবিদ্যার সংজ্ঞা দাও। মনোবিদ্যা বলতে কি বোঝো? ক্রীড়া দক্ষতার ওপর প্রভাব বিস্তারকারী 4টি মানসিক উপাদানের নাম লেখো। শিখনের অনুশীলনের সূত্র বলতে কি বোঝো? শিখনের রেখাচিত্র কি? শিখন যে আধিক্যতা কি? ব্যক্তিত্ব কাকে বলে? প্রেষণা কি? কয় প্রকার ও কি কি? নেক্সট প্রশ্ন, শিখন সঞ্চালন কয় প্রকার ও কি কি? প্রক্ষোভ কাকে বলে? মনোবিদ্যার জনক কাকে বলে? শিখন সঞ্চালন কাকে বলে? নেক্সট প্রশ্ন, 4টি মানসিক উপাদানের নাম লেখো যেগুলি ক্রীড়া দক্ষতাকে সঞ্চালিত করে। চাপের সংজ্ঞা দাও, কয় প্রকার ও কি কি? উদ্বেগ এর লক্ষণগুলি কি কি? উদ্বেগ কাকে বলে? কে শিখনের তত্ত্ব প্রবর্তন করেন? ফল লাভের সূত্র কে প্রবর্তন করেন? শিখন স্থানান্তর বলতে কি বোঝো? এই ছিল 2 নম্বর প্রশ্ন। এবারে তোমাদের যে 5 নম্বর যে আমি প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি, তার এই পুরো সেটটা যদি আমার কাছ থেকে কেউ নিতে চাও, আমি স্বল্প মূল্যে আমি তোমাদের এই পুরো পিডিএফ সহকারে আমি নোটটা দিয়ে দেবো। পিডিএফ সহকারে এবারে আমি যে নোটগুলো দেবো শুধু সাজেশান মাফিক শর্ট অল্প সাজেশান, তোমরা ভালো করে যেও। আশা করি তোমরা যে 5th সেমিস্টারের সাজেশানটা আমার ফলো করেছিলে তোমরা সেখান থেকে কমন পাবে, ঠিক আছে। আর হচ্ছে কি 5 নম্বর প্রশ্ন, পীড়ন এর বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 5 নম্বরের সাজেশান, পীড়নের কারণগুলি আলোচনা করো। আমি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি কেউ নোট নিতে চাও তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 2 নম্বর প্রশ্ন, শারীরশিক্ষা ও খেলাধুলার ক্রীড়া মনোবিদ্যার প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মনোবিদ্যার পরিধি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট প্রশ্ন,
শারীরশিক্ষা ও খেলাধুলায় প্রক্ষোভের গুরুত্ব আলোচনা করো। শারীরশিক্ষা ও খেলাধুলায় প্রক্ষোভের গুরুত্ব আলোচনা করো। শেষ প্রশ্ন, শিখন সঞ্চালনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একটা এক্সট্রা করে করবে, শিখন রেখাচিত্রের ওপর টিকা লেখো। এই ছিল তোমাদের 6 সেমিস্টার সাজেশান। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, ইতিমধ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাদের বিপিএডের ফর্ম ছেড়েছে। তোমরা যদি কেউ বিপিএড করতে চাও, যাদবপুরে বিপিএডের অ্যাডমিশান চলছে, তোমরা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারো অ্যাডমিশন টেস্টের জন্য। আর যারা যারা বিপিএড করে বলে ইচ্ছা হয়েছে যে আমরা কোনোভাবে জানি না কোথা থেকে বিপিএড করতে হয়, দেখো সরকারি কলেজ হচ্ছে মেয়েদের হচ্ছে হুগলি ওমেন্স কলেজ, দিনহাটা কলেজ, ঠিক আছে, হেস্টিংস হাউস, এর হচ্ছে মেয়েদের কলেজ, ঠিক আছে। এবারে ছেলে মেয়ে বোধ যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বাণীপুর কলেজ, এছাড়াও তোমার বিশ্বভারতী ইউনিভার্সিটি, ছেলে মেয়ে বোধ বিশ্বভারতী ইউনিভার্সিটি, অনলি ফর বয়েজ, যেটা হচ্ছে সরকারি, আমি যেগুলো বলছি সরকারি কিন্তু, আর অনলি ফর বয়েজ হচ্ছে বিষ্ণুপুর নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়, এগুলো। আর একটা জিনিস বলে রাখছি তোমাদের, যেহেতু বিশ্বভারতীতে কিন্তু এখন কিন্তু ওদের সেন্ট্রাল গভর্নমেন্টে তো কলেজ, সেহেতু ওদের প্রসেসটা কিন্তু আলাদা রকমভাবে ফর্ম ফিল আপ হয়, ওদের একটা আলাদা রকম পরীক্ষা দিতে হয়। সে পরীক্ষার দেওয়ার পর হয়তো সিট পড়ে, হয়তো দুর্গাপুর সাইডে সিট পড়ে, পরীক্ষা দেওয়ার পর ওদের যে কিল টেস্টটা হয়, 50 নম্বরের, সেটা কিন্তু ইউনিভার্সিটির গ্রাউন্ডেই হয় বা ডিপার্টমেন্টেই হয়, বিনয় ভবন ডিপার্টমেন্টেই হয়। এছাড়াও বেসরকারি কলেজ যেগুলো আছে, মানে গভর্নমেন্ট আন্ডারটেকেন, যেমন পাঁশকুড়া বনমালী কলেজ, গড়বেতা কলেজ, এছাড়াও আছে মুখবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় আছে, তারপরে ইসুডিসি মহাবিদ্যালয় মুর্শিদাবাদ, এই বহরমপুর, এই কলেজগুলো তোমরা বেসরকারি আছে। তাই তোমরা যদি কেউ সরকারি চান্স পেতে চাও, এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশান নাও। 50 নম্বর প্র্যাকটিক্যাল, 50 নম্বর প্র্যাকটিক্যাল কী কী হবে, সেটা হচ্ছে 50 মিটার রান হতে পারে, 50 মিটার রান, ঠিক আছে। তারপরে কি আছে, শাটেল রান, স্ট্যান্ডিং বড জাম্প, বিশ্বভারতীতে শুধুমাত্র হয় ওভারহেড মেডিসিন বল থ্রো হয়, ঠিক আছে। আর বাণীপুরে হয় সিট আপ হয়, তারপরে বিভিন্ন রকম বল গেম, যাদবপুর বল গেম, ঝিকঝাক, এগুলো থাকে। আর থাকে যাদবপুরের ক্ষেত্রে 600 মিটার রান থাকে, আর যেটা 600 মিটার রান এখানে থাকে, আর ওদের ক্ষেত্রে থাকে, বিশ্বভারতীর ক্ষেত্রে থাকে কত মিটার, 1000 মিটার রান থাকে, বাণীপুরে 600 মিটার রান থাকে। এই বেসিক এই বিষয়গুলোর উপর তোমাদের কিল টেস্ট হবে, যাকে বলে আপার ইউথ ফিটনেস টেস্ট, এটা হবে। আর 50 নম্বর তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে। কোনো কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি করতে পারে, তারা এমসিকিউ না করে ডেসক্রিপটিভ টাইপে 2 নম্বর দিতে পারে। তোমার যাদবপুর 2 নম্বরে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নটা দেয়, ঠিক আছে। তোমরা ভালো করে প্রিপারেশান নাও। যদি কোনো প্রবলেম হয়, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।